সব থেকে কিন্তু বড় রথ, যেটা সাদা কালো বাদামি সমস্ত রকমের কিন্তু ঘোড়া দেখতে পাচ্ছ আছে অনেক। এই রথ কিন্তু পুরীর আদলেই তৈরি হয়। আচ্ছা, এই মুহূর্তে চলে এসেছি কিন্তু কলকাতার সব থেকে বড় রথ। কলকাতার সব থেকে বড় রথে চলে এসেছি। আশা করি তোমরা বুঝে গেছো, কারণ তোমরা অনেকেই জানো এই রথ প্রচণ্ড পরিমাণে ফেমাস কলকাতার মধ্যে। আর কলকাতার বাইরেও থেকে অনেক লোক এই রথ কিন্তু দেখতে আসে। আর এই রথ কিন্তু পুরীর মতো দেখতে, তোমরা অনেকেই জানো। দেখাবো কতটা কি প্রিপারেশান হচ্ছে রথের আগের মুহূর্তে, মানে একদম যেহেতু আর এক সপ্তাহ বা এক সপ্তাহ কিছু বেশি বাকি আছে, তো তোমাদের দেখাবো। চলো, খুব সুন্দর করে কিন্তু রথের কাজ হচ্ছে জোর কদমে, সেগুলো তোমাদের দেখাবো একটা একটা করে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে টোটাল 3খানা রথ, একটা একটা করে প্রত্যেক কটাই দেখাবো। অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে, একদম কিন্তু বিটির ওপরেই কিন্তু রাখা থাকে প্রতি বছর। তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে থেকে, তারপরে ভেতরে তো দেখাবোই। দেখতেই পাচ্ছ অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে, আর মোটামুটি আস্তে আস্তে এগিয়ে যাবে, কারণ যেহেতু আর বেশি দিন বাকি নেই। বেশ কিন্তু কালারফুল, আর সব থেকে কিন্তু বড় রথ, যেটা আমি তোমাদের বললাম, সব থেকে কিন্তু বড় রথ কলকাতা শহরে। প্রায় কিন্তু 30 ফুটের ওপরে তো চলে যাবেই, 30 ফুটের ওপরে বললেও ভুল হবে না। তো চলো একটা একটা করে সবই দেখাই, একটা একটা করে প্রত্যেকটা রথই দেখাবো। বেশ কিন্তু সুন্দর কারুকাজ করা রথের গায়ে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যতটুকু দেখে মনে হচ্ছে রথেরই কিছু অংশ, আর যেটা পরবর্তীকালে হয়তো ইনস্টল হবে রথেতেই। আর তোমাদের একটু কিন্তু দেখানোর, ভালো করে দেখানোর জন্য একটু পেছনে চলে এলাম। দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড়, আর এই রথ কিন্তু পুরীর আদলেই তৈরি হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এর ওপরে দেখতে পাচ্ছ চাদর, যে মানে কালারিং যে কাপড় হয় যে পুরী রথের মতো, সেরকম কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু কাজ দেখতে পাচ্ছ হয়ে আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেই কাঠের যে অংশগুলোতে ফুলের নানা রকম কিন্তু নকশার যে কাজ, সেটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর অনেক কিন্তু চাকা দিয়ে কিন্তু রথটা কিন্তু চলে, আর বেশ কিন্তু বড়। আর কলকাতা শহরের সব থেকে কিন্তু বড় রথ এটাই, আর বেশ বড়। তোমরা যত জানি স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছ, যারা জানো তারা তো জানোই, বেশিরভাগ লোকেই জানো, কারণ রথতলার রথ প্রচণ্ডই ফেমাস। বেলঘরিয়ার যে রথতলা আছে, আর যারা জানো না তাদের অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো কীভাবে এখানে আসবে। তার জন্য প্লিজ ভিডিওটা দেখো। এটা হচ্ছে হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে হয়তো জগন্নাথ বা বলরাম দেবের রথ হতে পারে, আর মধ্যিখানটা হয়তো সুভদ্রার। চলো যাই ভেতরে, ওই দিকটা গিয়ে দেখাই। আমি একদম ভেতরের অংশে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রঙের কাজ চলছে, যেহেতু দেখতেই পাচ্ছ রঙের সমস্ত ডিবে, তেল সমস্ত রকম পড়ে আছে। আর দেখো আমি রথের কাছে কইটুকুনি দেখো, বিশাল বড় রথ। এটা হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে বড় আমাদের সুভদ্রা দেবীর রথ, আর এটা যতটুকু দেখে মনে হচ্ছে জগন্নাথ বা বলরাম দেবের হতে পারে। চলো একটু সামনেটা যাই, গিয়ে দেখাই। আমি কিন্তু একদম ভেতর দিকে চলে এসেছি, আমি হয়তো ভুলও হতে পারি, এইটা হয়তো জগন্নাথ বা বলরাম দেবের রথ হতে পারে। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাতে হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে ঘোড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ইনস্টল করা হয় এই যে ডান্ডাটার মধ্যে। হয়তো এইটাই সামনের দিক রথের, কারণ এটাই সামনের দিক, কারণ দেখতে পাচ্ছ চাকাগুলো এইদিকেই আছে। আর দেখতে পাচ্ছি টোটাল যে নিচের যে অংশটা, ওপরেও কালারফুল আছে, একদম ভারতের যে কালার আমাদের, সেটাই কিন্তু কালারটা করা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ, মানে একদম কালারফুল। এর ওপরে কিন্তু চাদর যে চড়ে সেটা চড়বে। আর এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে তো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা তো বসেই। আর দেখতে পাচ্ছ এই যে ব্যাপারটা, এই নিচের অংশটাই, এখানটা চাকার জায়গাটা কত সুন্দর দেখো কালারফুল করা হয়েছে। দেখতে পাচ্ছ টোটালটা একটু হয়তো নয়েজ আসতে পারে, তোমরা মানিয়ে নাও, কারণ একদম গাড়ি রাস্তার ওপরেই কিন্তু এই রথগুলো রাখা থাকে যেহেতু। তা আমি যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার করা হয়েছে, আর কতগুলো চাকা তোমরা দেখে বুঝতেই পারছো। টোটালটা কিন্তু এইদিকেও কিন্তু আছে, এইদিকে কিন্তু 3টে চাকা, ওইদিকেও হয়তো 3টে চাকা। টোটাল আমি যতটুকু দেখে মনে হচ্ছে 12খানা হয়তো চাকা হতে পারে, 3-4-এ 12টা চাকা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো, আমাদের যে সাউথের যেরকম আমরা দক্ষিণ ভারতে যেরকম মন্দিরের গায়ে যে দেখে থাকি কারুকার্য, সেরকম কিন্তু কারুকার্য দিয়ে টোটাল যে রথের ব্যাপারটা
সাজানো হয়েছে। এটা কিন্তু কাঠের গায়ে খোদাই করে, তোমরা যতটুকু দেখো, একটু সামনে গিয়ে দেখাই, আর রঙের কিন্তু গন্ধ ছাড়ছে। সেটা হয়তো আমি তোমাদের বোঝাতে পারবো না, কারণ আমি পাচ্ছি এই গন্ধটা। হয়তো কিছুদিন আগেই হয়তো হয়েছে বা আজকে হয়তো হতে পারে রঙটা। দেখতেই পাচ্ছ কি কতটা সুন্দর, দেখো টোটাল যে কারুকার্যটা, এটা কিন্তু এরকম কারুকার্য কিন্তু টোটাল যে রথের গায়ে, মানে এটা কিন্তু সামনের অংশটা যতটুকু আমার দেখে মনে হচ্ছে সামনের অংশটার দিকেও আছে আর পেছন দিকের অংশটাতেও আছে। এবার চলো আরও যে রথগুলো আছে মোটামুটি দেখাই তোমাদের। বেশ কিন্তু বড় তোমাদের রথটা, কিন্তু একটু ওয়াইড অ্যাঙ্গেল দেখার জন্য এখান থেকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিই, কারণ সামনেটা গেলে পুরোপুরি তোমরা বুঝতে পারবে না। জানি না কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, কিন্তু বিশাল বড় রথ, মানে প্রায় 30 ফুট, মানে দেখতে পাচ্ছ একদম ছাউনি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে কাঠের কোনো অসুবিধা না হয়, কাঠ যাতে নষ্ট হতে না হয় বৃষ্টিতে। দেখতে পাচ্ছ এটা যতটুকু আমার মনে হচ্ছে, খুব যদি ভুল না হই, আমাদের সুভদ্রা দেবীর রথ দেখতে পাচ্ছ। 3টে রথেই কিন্তু বেশ বড়। এই রথটা একটু ছোট মনে হচ্ছে এইটা, আর এই রথটার থেকে আমি যতটুকু আন্দাজ করতে পারছি এটা কিন্তু আমাদের সুভদ্রা দেবীরই রথ। আর দেখতে পাচ্ছ এই রথের যে সামনের পোর্শনটা কিন্তু এই অংশটা, আর এই দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু এরকম যে ঘোড়ার যে ইনস্টলেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু করা আছে। এই যে এই ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছ এর ওপরেই কিন্তু হয়তো ঘোড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু করা হবে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এরকম 4টে চাকা দেখতে পাচ্ছ পরপর কিন্তু এরকম লাগানো আছে। হয়তো ওইদিকেও আরও অনেক রকম চাকা আছে। ওইদিকে দেখলাম আমরা সবুজ রঙের করা হয়েছে চাকাগুলো, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে অরেঞ্জ কালার সেটা কিন্তু করা হয়েছে। আর বেশ কিন্তু এখানেও কিন্তু সেরকমই কিন্তু আমাদের দক্ষিণের মন্দিরের গায়ে যেরকম কারুকার্য থেকে থাকে, খুব সুন্দর কালারফুল, ঠিক সেরকমই কিন্তু টোটাল যে কালারফুল দেখতে পাচ্ছ কালারটা হয়ে আছে। আর বেশ কিন্তু বড় রথটা, মানে কলকাতায় আমি প্রথমবার এলাম। তোমরা কারা কারা আমার সাথে প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কারা কারা এখান থেকে দেখছো সেটাও জানিও। একদম তোমাদের বাড়ির কাছেই আমাদের এই মহাপ্রভুর মানে জগন্নাথ দেবের যে রথ তোমরা দেখতে পাও। চলো তোমাদের সুভদ্রা দেবীর রথ তো দেখালাম, ওইদিকে দেখতে পাচ্ছি আমরা বলভদ্র বা জগন্নাথ দেবের রথ, সেটাও তোমাদের কি দেখাই, ওটাও কিন্তু বেশ বড়। এইগুলো কিন্তু রথেরই কিছু হয়তো কোনো না কোনো জায়গায় ইনস্টল হবে। দেখো দেখতে পাচ্ছ সাদা রং করে কিন্তু এই কাঠগুলো কিন্তু রাখা আছে। আমি ঠিক বুঝতে পারছি না এটা কোথায় ইনস্টল হবে, বাট রথেরই ইনস্টল হবে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাটিংয়ের কিন্তু মানে আমাদের কাঠের যে ব্যাপারটা সেটা কিন্তু রাখা আছে। আর বেশ অনেক কাঠ কিন্তু, যেহেতু প্রতি বছর রথটা এখানেই তৈরি হয়ে থাকে দেখতে পাচ্ছ। আর এখানে যতটুকু দেখতে পাচ্ছি এই রথটার কিন্তু চাকাগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের চাকা দেখতে পাচ্ছ। আর এই যে নিচের যে পোর্শনটা সেটা কিন্তু কাটিংগুলো মানে দেখতে পাচ্ছ যে ডিজাইনিংগুলো সেটা কিন্তু অলমোস্ট 3টে রথেই কিন্তু সেম দেখতে পাচ্ছ। আর খুব যদি আমি ভুল না হই, আর একদম কিন্তু পুরী রথের মতোই কিন্তু আমাদের এই বেলঘড়িয়ার যে রথ সেটা। আর এই রথটাও কিন্তু একদম তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে, বিশাল বড়, মানে ধ্বজা লাগানোর পরে কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে, প্রায় 30-31 ফুট 32 ফুট তো চলে যাবেই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলো লাগানো হয়েছে যাতে রাতের বেলাও কোনো অসুবিধা না হয়। আর বেশ কিন্তু উঁচু, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বেশ উঁচু টাইপের কিন্তু করা হয়েছে, যাতে কোনো রকম বারবারই বললাম যে কোনো রকম যাতে অসুবিধা না হয়। আর এইদিকে যে রথের মুখটাও কিন্তু এই দিকেই আছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মোটামুটি জোর কদমে একদম দেখতে পাচ্ছ কাজ চলছে, কারণ রথ একদম আর বেশি দিন নেই যেহেতু দেখতেই পাচ্ছ একদম কিন্তু জোর কদমে কাজ চলছে। আর রঙের কাজ কিন্তু অলমোস্ট বলতে গেলে ফিনিশড হয়ে গেছে। আর ওপরেরও কিছু কাজ চলছে দেখতে পাচ্ছ, ওপরের কাঠের অংশের কাজ কিন্তু কিছু চলছে, কিছুদিনের মধ্যে আর শেষ হয়ে যাবে। আমি অবশ্যই চেষ্টা করবো যখন রথের সময় তোমাদের এসে এই রথের যে যখন বেরাবে রথ তখন তোমাদের দেখানোর জন্য, এই বছরে 2025 সালের জন্য। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। তোমাদের রথ তো তোমাদের দেখালামই, এবার তোমাদের দেখাচ্ছি তোমাদের এই যে মন্দির আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের। এর ভেতরেই কিন্তু মন্দিরটা আমরা যেটা জানি দেখতে পাচ্ছ লেখা আছে জয় জগন্নাথ, রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির, রথতলা বেলঘড়িয়া, কলকাতা 56। যেখানে ঢুকতেই কিন্তু এরকম দুটো সিংহের কিন্তু মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছ। চলো ভেতরে যাই, গিয়ে দেখাবো সমস্তটাই। দেখো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছি, টোটাল যে কাঠের যে রথের যে কাজ সেটা কিন্তু করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এগুলো হয়তো পরবর্তীকালে কোনো না কোনো জায়গায় ইনস্টল হবে দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু কালারফুল কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ। টোটাল তোমাদের একটু যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, একটু আলো পড়ছিল তাই জন্য হয়তো তোমাদের অসুবিধা হয় দেখতে পাচ্ছ কত সুন্দর। এগুলো কিন্তু রথেই পরবর্তীকালে ইনস্টল করা হবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, রথের যে ঘোড়া সেটা দেখতে পাচ্ছ এখানে, একটু তোমাদের আর একটু
সাইড অ্যাঙ্গেল থেকে দেখা দেখতে পাচ্ছ সাদা, কালো, বাদামি সমস্ত রকমের কিন্তু ঘোড়া দেখতে পাচ্ছ আছে। অনেকগুলো কিন্তু এখানে ঘোড়া পরপর সাজানো আছে, কাঠের ঘোড়া, যেগুলো পরবর্তীকালে হয়তো লাগানো হবে, ইনস্টল করা হবে। আর দেখতে পাচ্ছ আরও এখানে কিন্তু কারুকার্য আছে, যেগুলো কিন্তু আমাদের যে রথ তাতেই কিন্তু পরবর্তীকালে বসানো হবে। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর এখানে কিন্তু এই যে গ্রিল টাইপের বলতে পারো এরকম ফ্রেমের মধ্যে, সেগুলো কিন্তু রথেরই, যেগুলো কিন্তু কালার করে শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমার আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই জায়গাটাতেই যতটুকু দেখে মনে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের যে শানযাত্রা সেটা হয়তো হয়েছিল, আমি ভুলও হতে পারি, হয়তো হয়েছিল, এটা আনুমানিক করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে টিয়া পাখি দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো কাঠ দিয়ে বানানো হয়েছে, কালার করাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে তোমাদের আমি একটু দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু আমাদের যে দেবদেবীর মূর্তি, হয়তো এইগুলো কাঠেরই কালার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, বা পরবর্তীকালে কালার করা হবে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখো টোটাল দেখতে পাচ্ছ। এখানে মা দুর্গারও কিন্তু মূর্তি আছে, বিভিন্ন রকম অনেক দেবদেবীর কিন্তু মূর্তি দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু পরবর্তীকালে হয়তো রথে ইনস্টল হতে পারে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু একটার পর একটা কিন্তু এখানে বের করে রাখা হয়েছে রং করার জন্য। দেখো এই হচ্ছে টোটাল যে মন্দির প্রাঙ্গণ, সেটা বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। ওখানে একজন কিন্তু পরিষ্কার করছে। দেখো এখানে একটি কিন্তু আমাদের যে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু রাখা হয়েছে, তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই কতটা সুন্দর। দেখো মেন মন্দির কিন্তু ওইটা যে পেছন দিকে সেইটা। এখন তো তোমার যেহেতু যে আমরা সবাই জানি শানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়, আমাদের 3 ভাই বোনের কিন্তু তোমাদের দেখালামই। তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা তোমাদের দেখলে হয়তো ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আমাদের যে গোশালা, সেই গোশালা দেখতে পাচ্ছ, আমাদের মানে গোমাতার যে জায়গাটায় বলছে, ওনারা এখন খাচ্ছে, ডিস্টার্ব করবো না, চলো। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব, যে মেন মন্দিরটি সেটি পর্দা দেওয়া আছে, যেহেতু আমরা সবাই জানি এখন জগন্নাথ দেব কিন্তু শয়নে আছে। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এই মন্দিরের, আমাদের বেলঘড়িয়া রথতলা মন্দিরের কিন্তু একজন সদস্যবৃন্দকে পেয়ে গেছি। তো দাদা আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, জয় জগন্নাথ। আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ, ডাকনাম বুবাই। আচ্ছা, বলছি এই বছরে 2025 সালে কততম বছরে আমাদের রথতলার রথ পদার্পণ করলো? আচ্ছা, প্রথম কথা বলি, আমাদের এই বিগ্রহ 2018 সালে এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন জগন্নাথ কুমার দৈতাপতি পুরীধাম থেকে এসে। তারপরে আমাদের 2018 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা। তারপরে 4টে বছর আপনারা জানেন একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে কোভিডের জন্য, আমাদের রথ হয়ে ওঠেনি। আমাদের অস্থায়ী রথ হয়েছিল মন্দিরের বাইরে, সেখান থেকেই রথ পরিবেশিত হতো। তা আমাদের এবছরের রথ 4র্থ বর্ষে পদার্পণ করছে। 4র্থ বর্ষে পদার্পণ করছে। এবং এই রথটা শুধু আমাদের এই কামারহাটি পৌরাঞ্চলের মধ্যে নয়, সমগ্র উত্তর 24 পরগনার বুকে একটা আলোড়ন সৃষ্টি করেছে। কারণ সম্পূর্ণ শ্রীক্ষেত্র পুরীধামের অনুকরণে সম্পূর্ণ কাঠের তৈরি 35 ফুটের 3টে এই রথ, যে রথ একমাত্র বেলঘড়িয়ার রথতলাতেই দেখা যায়। আচ্ছা, যখন আপনি বললেন 30 ফুটের, আর কি কি এই রথের আমাদের বৈশিষ্ট্য আছে যদি একটু বলেন? আমাদের প্রথম কথা, এই মন্দিরের যা কিছু নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান সবকিছু পুরী শ্রীক্ষেত্র ধামের অনুকরণে হয়ে থাকে। সেখানকার নির্দেশ অনুসারেই আমাদের সবকিছু পুজো পাঠ হয়ে থাকে। প্লাস আমাদের এবারের রথের মেন চমক হচ্ছে রথের কম্পিটিশন, রথের প্রতিযোগিতা। রথের প্রতিযোগিতা, হ্যাঁ, মানুষের মধ্যে রথের সচেতনতা বাড়াতে, বাচ্চাদের মধ্যে রথের আরো রথকে নিয়ে আরো আগ্রহী করে তুলতে আমাদের প্রধান সেবায় শ্রী সোমনাথ রায়চৌধুরী এবছরে তার চিন্তা ভাবনা, তার সিদ্ধান্ত যে আমরা রথের দিন আমাদের শ্রীরথ এগোবার আগে, আমাদের তার আগে বাচ্চাদের, বিভিন্ন বাচ্চাদের, কামারহাটি পৌরাঞ্চলে শুধু নয় সমগ্র উত্তর 24 পরগনার বুকে যত রথ আছে তারা আমাদের এই প্রতিযোগীরা আমাদের এখানে নাম দিয়েছেন। প্লাস এমন ধরুন কোনো বাড়িতে ধরুন প্রচুর পুরনো ঐতিহ্যপূর্ণ রথ, সেই রথ নিয়েও তারা প্রতিযোগিতায় হাজির হবেন, যেটা আমাদের দুপুর 2টোর সময় এখান থেকে শুরু হবে। সেই রথের প্রতিযোগিতা আমাদের গন্ডিচা মন্দির অবধি যেতে থাকবে। এইটা আমাদের এবারে প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, আর কি কি আনুষ্ঠানিক হতে চলেছে? আনুষ্ঠানিকভাবে কি কি অনুষ্ঠান হতে? বলতে আমাদের রথের আগে আমাদের প্রচুর প্রোগ্রাম থাকে, মানে রথ এগোবার আগে আমাদের সারা বিটি রোড জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম এবং বলভদ্রকে নিয়ে গন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যাই। তার মধ্যে প্রচুর নাচ গান থাকে, প্রচুর ভক্তিগীতি থাকে, মানে আবাল বৃদ্ধ বনিতা থেকে আরম্ভ করে প্রচুর মানুষ এখানে ঢল নামে, মানে 8 থেকে 80 সবাই মানে উপভোগ করে অবশ্যই। এবং যে বৃদ্ধ
মাতারা বা পিতারা শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে উঠতে পারেন না, তারাও ওই দিন শরীরের সব যন্ত্রণা ভুলে একবার হলেও রথের সামনে এসে দাঁড়ান রথটাকে উপভোগ করার জন্য, প্রভুকে দর্শন করার জন্য। আচ্ছা, মোটামুটি আপনাদের রথ বললেন 2টো থেকে মানে শুরু হয়ে যাচ্ছে এই বছর থেকে কম্পিটিশনটা শুরু। এবারে যে আমাদের রথ শুরু হবে, রথ চলা শুরু হবে বিকেল 4টে থেকে। বিকেল 4টে দড়িতে টান পড়বে বিকেল 4 ঘটিকায়। আর এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয় যদি একটু বলেন? আমাদের রথ এখান থেকে রথ শুরু হবে রথতলার মোড় থেকে। রথতলার মোড় থেকে শুরু হয়ে গন্ডিচা মন্দির, দুলালনগর মাঠ, ওখানে গিয়ে রথ পৌঁছবে এবং রথ পৌঁছানোর পরে রথেই কিন্তু প্রভু সেই দিন থাকবেন, বিরাজমান থাকবেন। তারপরের দিন পহন্ডির মাধ্যমে প্রভু গন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন, অর্থাৎ 28 তারিখ প্রভু গন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন। এবং গন্ডিচা মন্দিরে প্রবেশ করার পর এবং এই গন্ডিচা মন্দিরেই আমাদের 27 তারিখ থেকে এবং আপনার 6 তারিখ অবধি আমাদের গন্ডিচা এই 5 তারিখ অবধি গন্ডিচা মন্দিরে থাকার পর 5 তারিখে উল্টো রথ 5 তারিখ আবার বিকেল 4টের সময় প্রভু রথে বিরাজমান হবেন, আবার ফিরে আসবেন তিনি মাসির বাড়ি থেকে। রথতলাতে ফিরে এসে রথতলাতে 3 দিন তিনি আবার রথে বিরাজমান থাকবেন, মানে ওইখানেই 3 দিন থাকেন। হ্যাঁ, 3 দিন থাকবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে। তার মধ্যে একদিন আছে নীলাদ্রি বিজয় উৎসব, একদিন আছে সোনাবেশ, একদিন আছে অধরাপনা। শেষ দিন অর্থাৎ 8 তারিখ নীলাদ্রি বিজয় উৎসব, যেটাকে বলে রসগোল্লা ভোগ উৎসব। ওই দিন রসগোল্লা ভোগের উৎসবের মধ্যে দিয়ে প্রভু গর্ভগৃহে আবার প্রবেশ করবে। আচ্ছা, তো এই বছরে যারা দর্শকরা দেখছে, এতক্ষণ আপনাকে দেখলো, সমস্ত রকম এ তো পেয়েই গেল, আর যারা নতুন আছে, যারা প্রথমবার দেখছে, এই রথতলার ব্যাপারে জানছে, তাদের কিভাবে আসতে হবে যদি একটু বলে দেন। আমাদের এখানে আসা খুব সহজ। বর্তমানে এই কলকাতা শহর মেট্রোপলিটন সিটি হওয়ার দরুন আপনি সাউথ থেকে আসুন, নর্থে যারা আছেন তারা তো বাসের মাধ্যমে চলে আসলেন, কিন্তু সাউথ থেকে যারা আসেন তারা কিচ্ছু নয়, সোজা স্ট্রেট এসে বরানগর মেট্রো স্টেশনে নামলে আমাদের ওইখান থেকে টোটোতে 5 মিনিটও নয় লাগবে না, আপনাকে রথতলার মন্দিরের সামনে নামিয়ে দেবে। বেলঘড়িয়া স্টেশনে যদি কেউ আসতে চান, বেলঘড়িয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সও করতে পারেন বা টোটো করে এসে রথতলায় নেমে পড়তে পারেন। ব্যারাকপুরের দিক থেকে যারা আসছেন অন রোড, তারাও বিটি রোডের এই রোড ধরেই চলে আসতে পারেন। আমাদের এখানে আসার কোনো সমস্যা নেই, সব দিক থেকে ইজিয়েস্ট রুট, সব দিক থেকে যা আপনি অ্যাভেল করতে চান, সে মেট্রো হোক, ট্রেন হোক, বাস হোক, সব দিক থেকে আপনি চলে আসতে পারবেন, আসা নিয়ে কোনো সমস্যা নেই। এই বছর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আমাদের রথতলার রথের উপলক্ষে? না, দর্শক ভক্ত সাধনের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, প্রকৃতির ভারসাম্য যেন ঠিকঠাক থাকে, প্রতিটা মানুষ যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রত্যেকের সাথে সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক যেন আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠুক, এটাই আমাদের বার্তা, আর কিছু নয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো, এই হচ্ছে রথতলা যে মন্দিরে যে রথটা তৈরি হচ্ছে সেটা, আর এই হচ্ছে তোমার ল্যান্ডমার্কের জন্য তোমাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি, কামারহাটি পৌরসভা, আর এটা হচ্ছে বিটি রোড। বন্ধুরা, সমস্ত কিছুই দেখিয়ে দিলাম, সমস্ত কিছু জানিয়ে দিলাম। তোমরা যারা নতুন আছো, বেশিরভাগই পুরনো। এই রথতলা রথ প্রচুর পরিমাণে ফেমাস সারা কলকাতায়, পশ্চিমবঙ্গে বললেও খুব একটা ভুল আশা করি হবে না, কারণ এখন অনেকে ইন্টারনেটের মাধ্যমে জেনে গেছে। তো আসো তোমরা, এই বছর যারা যারা আসতে চাইছো, যারা পুরী যেতে পারবে না, পুরীর বদলে এইখানেও তোমরা আসতে পারো, জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। পুরীর আদলেই, পুরীর সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু আমাদের এই বেলঘড়িয়ার রথতলা রথ কিন্তু মানে অনুষ্ঠানিত হয়, পালিত হয় প্রতি বছর। অবশ্যই আসো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও। আর কারা কারা তোমরা বেলঘড়িয়া থেকে দেখছিলে, এখানে থেকে দেখছিলে, একদম তোমাদের বাড়ির কাছে, কামারহাটি পৌরসভার কাছে একদম তোমরা থাকো, এই রথ তোমরা প্রতি বছর দেখো, সেটাও কমেন্ট সেকশনে জানো, আমি জানতে চাই। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আছো, তারা যারা না সাবস্ক্রাইব করে দেখছো, তারা কি করছে আমি জানি না, কারণ এই ভিডিও আমি আনার চেষ্টা করব এই বছরে 2025 রথের সময়, যখন রথ বেরাবে পরিভ্রমণে, তখন কিন্তু অবশ্যই আনার চেষ্টা করব। তো প্লিজ তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর এছাড়াও তো দুর্গাপুজোর ব্লগ তো আসতেই থাকবে। তো চলো, আজকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো, টাটা আজকের জন্য।